প্রেসিডেন্ট জীবনের শেষ ডেমোক্র্যাট কনভেনশনে কাঁদলেন বাইডেন। শত্রুদের কাছে ট্রাম্প যেভাবে মাথা নত করেন তা না করার আহ্বান জানিয়ে কামালাকে দিলেন সমর্থন। তবে বাইডেন প্রশাসনের ইসরায়েল ঘেঁষা নীতির প্রতিবাদ জানিয়ে সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভ করেছেন 40,000-এরও বেশি ফিলিস্তিনপন্থী। আর অন্যদিকে বাইডেন ও কামালা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক দলের 4 দিনের জাতীয় সম্মেলনের প্রথম দিনে হাজির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঞ্চে উঠে নিজের কর্মকাণ্ড নিয়ে আবেগ আপ্লুত তিনি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে গণতন্ত্রের সামনে বিপদের কথা তুলে ধরেন বাইডেন। গণতন্ত্রের সামনে বিপদ। ট্রাম্প তো পুতিনের সামনে ঝুঁকে পড়েন। আমি কখনো তা করিনি, কমলাও করবে না। জাতীয় সম্মেলনে শত শত কর্মী সমর্থকদের সামনে ডোনাল্ড ট্রাম্পকে রুখে দেওয়ার প্রতিজ্ঞা করেন কমলা হ্যারিসও। একজন নারীকে হোয়াইট হাউসে বসাতে দলের প্রার্থী মনোনয়নে নিজের সমর্থন জোরালোভাবে তুলে ধরেন হিলারি ক্লিন্টন। রিপাবলিকান ডেমোক্র্যাট প্রার্থীদের বাগযুদ্ধে উত্তপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে এখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ডোনাল্ড ট্রাম্পও। মার্কিনীদের জন্য বাইডেন কতটা হুমকির তাও তুলে ধরছেন তিনি। এদিকে সম্মেলন স্থলে যখন নিজেদের গুণগানে ব্যস্ত ডেমোক্রেটরা, তখন বাইরে বাইডেন প্রশাসনের ইসরায়েলি ঘেঁষা নীতির প্রতিবাদ জানিয়েছেন 40,000-এর বেশি ফিলিস্তিনপন্থী। বাইডেন গণতন্ত্রের মুক্তির কথা বললেও বিক্ষোভ থেকে আটক করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। মাসুদ রানা, নিউজ 24।